আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে সাউথ কোরিয়ার হ্যাওনদে বিচ এসেছি, যেটা হচ্ছে সাউথ কোরিয়ার বুসান শহরের অবস্থিত। এই হ্যাওনদে বিচ হচ্ছে কোরিয়ার হচ্ছে সব থেকে জনপ্রিয় বিচ, এবং এখানে বিদেশি পর্যটকদের আর কি আনাগোনা সব থেকে বেশি। তো আমরা এখানে কিছুক্ষণ আর কি থাকবো, একটু ঘোরাফেরা করবো, প্রয়োজনে একটু মানে ভালো লাগলে পানিতে নামবো, তারপরে আমরা আবার আমাদের আর কি যাত্রা করবো। তো দেখতে থাকুন। বীজটা অনেক বড় না, খুব যে বেশি বড় তা না, কিন্তু অনেক ফেমাস। এখানে বিদেশিরা অনেক বেশি আনাগোনা করে, এখানে বিদেশিদের কিন্তু আনাগোনা অনেক বেশি, যার কারণে আর কি এই বীজটা অনেক ফেমাস আর কি। তো আমরা অনেক বিচে গিয়েছি কোরিয়ার, কিন্তু এটার মতো ফেমাস বীজ কিন্তু আর কোরিয়াতে নেই। বাহ, আমরাও পানিতে নামার জন্য এসেছি, কাপড় চোপড় চেঞ্জ করব, কিন্তু আমাদের বাকি ভাই ফাঁকি দিল, সে সামনে চলে গেছে, যার কারণে আমার কাপড় চোপড় টাকা ধরাইতে পারলাম না। এই যে ছবি তুলছে স্ট্যাচু অফ লিবার্টি। চাচি তো আকাশ থেকে জমিন পর্যন্ত সব। আব্বু দেখতে পাই। কই কই বাকি ভাই আরই কই? আর এখানে দাঁড়ান, হ্যাঁ কই দেখতে পাওয়া যায় কিছু? ওই যে এগুলা কোন দেশি? বিদেশি? বিদেশি নি ওরা ওই যে ওগুলা বিদেশি নি? দেশি হয় হচ্ছে। হ্যাঁ, না, আমরা তো ঘোরাফেরা করছি, সব প্রকৃতি আবহাওয়া সব পর্যবেক্ষণ করছি। এদের ছবি তোলা দেখতে। হ্যাঁ, এরা তো একটু আগে ওখান থেকে আসলো না, এই আমাদের গাড়ির ওখান থেকেই তারা আসলো। কোরিয়ানের সাথে 3 ভাগের 1 ভাগ এখানে বিদেশি আছে। বাবা এখন ওই পাখিতে উঠাই দিচ্ছে যে। না না, ওই যে বেশি দূরে চলে যাচ্ছে, এই জন্য ওরাকে সিগন্যাল দিচ্ছে। ভিডিও তো করছি, আমার কি করবি ভিডিও? আসেন না খেলা, আপনার জন্য এরকম অবস্থা হলো। মোবাইল স্ক্রিন বড় হবে।
আসলে যতবার আসছিলাম তো সেবার তো ধরেন নামতে দিইনি, মানে পাশেই আসতে দিই। আহা, সব ললনারা আছে না। বড় বড় ঢেউ মারা শুরু হয়েছে, যার কারণে এখন আপাতত সবকে ওয়েটিং এ রেখেছে, কাউকে নামতে দিচ্ছে না। আর সবাই উপরে বসে আছে, একটু আগে বাসি মাছ সবাই পানি থেকে উপরে, আর পানিতে কেউ নেমে নাই। ওদিকে দেখলেই বুঝবেন, ওই যে ওই পর্যন্ত কেউ পানিতে নেমে নেয়, সবাই উপরে, সবাই উপরে উঠে আসছে, কেউ নিচে নেমে নেয়। এখন পানিতে নামা হচ্ছে নিষেধ করলো। আমরা নামার জন্য প্রস্তুতি নিয়ে আসছিলাম, মাগার আমাদের নামা হয় নাই। আমরা নামতে পারলাম না, আমরা শুধু হাঁটাহাঁটি করলাম উপর দিকে। আর ওই যে প্রকৃতি দেখলাম আর কি। এই যে এখন দেখছেন বড় বড় ঢেউ মারছে, যার কারণে বড় বড় ঢেউয়ের কারণে আর হচ্ছে যে আমাদের নামা হচ্ছে না। একটু আগে শান্ত ছিল। একটু আগে শান্ত ছিল, এই বাচ্চা কাচ্চাদের চলছে। আমাদের হোটেল ধরতে ধরতেই হচ্ছে যে দেরি হয়ে গেছে। ওই পর্যন্ত চলে গেছে, ওই যে বিল্ডিং যে সামনে দেখা যায় ওয়েস্টিং জোসান, ও পর্যন্ত। সবাই উপরে দাঁড়িয়ে আছে, কারণ হচ্ছে যে নিষেধ করলো আসলে, পানি আর কি নিচে নেমে গেল। তো আমাদের যারা এসেছিল তারা ওই যে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে গল্প করছে। আত্মীয় স্বজন কিছুটা, কেউ কেউ আত্মীয় স্বজন পেয়েছে, তাদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে আর কি। আর আমার ওই যে এক ভাই বসে আছে, আর একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি প্রকৃতি দেখে। হ্যাঁ, বালু দিয়ে ঘর করা যাবে তো। এ বালু মোটা বালু না, এ বালু সব থেকে ভালো, সিলেকশন বালু হিসেবে সব থেকে ভালো এটা। ও ওরা হচ্ছে নামতে নিষেধ করার পরে তারা নামছে। এই যে নামতে নিষেধ করেছে, কিন্তু তারপরেও এত তোড়ে বেগের মধ্যে তারা কিন্তু না জানিয়ে, যার ফলে দেখলে হয়তো গালিগালাজ করতে পারে, বকাঝকা করতে পারে। ফাঁকতালে একজন নেমে গেল আর কি। বই দেখিনি, দুই একটা আসছে দেখতে পাওয়া যাচ্ছে। ওই যে আবার হুইসেল মারা শুরু করেছে, নামতে পারবে না। ওই যে দেখলেন আমি যে এটা নিলাম, লেখা আছে নো সুইম আফটার 6 o'clock। ওই যে ওই চাচা যে প্ল্যাকার্ড হাতে আছে, উনি আর কি সবকে হুইসেল মারছে যে
6টার পরে আর হচ্ছে পানিতে নামা যাবে না, সবকে ওয়ার্নিং দিচ্ছে আর কি। তবে ওই দিকের তুলনায় এইদিকে মানুষের সংখ্যা একটু হচ্ছে বেশি। ছয়টার পরে পানিতে নামার নিষেধ। ওই যে এখন এখানে একটু ঝাড়ি দেবে, ওই যে গার্ডেরা এসে একটু বকাঝকা বকে দিল যে আর পানিতে নামবে না। এটা লাস্ট ওয়ার্নিং আর কি, ভালোভাবে দিয়ে দিল। এবং ওইদিকে আরো হাঁটতে হবে, এত হাঁটা সম্ভব না। আসলে গরমের সিজন তো, যার কারণে মানুষের সংখ্যা অনেক, মানুষ অনেক আসছে আর কি, পর্যটকরা অনেক বেশি আসছে। ওই যে এই ধরে ঢেউয়ের তোড়ের কারণে নামা নিষেধ। আর 6টা বেজে গেছে, 6টার পরে 6টার পরে পানিতে নামা নিষেধ। যাবেন না, যাবেন না, কি হলো? আমরা কিছুক্ষণ পর ওই যে বড় বিল্ডিং আছে তার পাশ দিয়ে হচ্ছে ছোট ছোট খোপের ট্রেন করা আছে, যেগুলো ওই রেল লাইন দিয়ে চলে এবং সমুদ্রের পাশ দিয়ে ওই যে ছোট পাহাড়টা আছে পাশ দিয়ে ঘুরায়। তো আমরা ওইখানে গিয়ে ওগুলোতে ওঠার চেষ্টা করব, তাইলে সমুদ্রের ভিউটা আরো সুন্দরভাবে আমরা দেখতে পারবো। সন্ধ্যার সময় এগুলো সব আলোতে ঝলমল করে, কিন্তু তার ভিতরে একটা যে জিনিসটা সব থেকে হচ্ছে বেশি এই জায়গাতে হয়, সেটা হচ্ছে এই যে এইভাবে গান গাওয়া। কেউ গ্রুপে গায়, কেউ সিঙ্গেল একা একাই গায়, তবে এখানে এরা গ্রুপ আছে 3 জনের। আচ্ছা না, আর যে গানের মধ্যে মধ্যে যারা টিপস দিতে যায়, তাদের গান শুনে ভালো লাগছে, তারা ওই যে বক্স রাখা আছে এখানে তারা টাকা দিতে পারে। এইভাবেই চলে আর কি সন্ধ্যার সময় গান বাজনার আড্ডা, যেটা দেখালে আমাকে একটু আগে। আর হেওন্দে আসলে ছোট বিচ হলেও অনেক ফেমাস। সাউথ কোরিয়াতে সাউথ কোরিয়ানরা সব থেকে বেশি চিনে এই দ্বীপটা, এবং বিদেশিরাও এখানে বেশি আসে। অনেক পাতলা। চাইনা দেখি এদিকে, যেগুলো সব চাইনা, বিভিন্ন দেশি মানুষ আছে আর কি। হাই হাই, দূর থেকে যখন দেখা যাচ্ছিল তখন এই বিল্ডিং গুলো অনেক ছোট মনে হচ্ছিল, তাই না? আকাশ ছোঁয়া বিল্ডিং। বুসান হেওন্দে সি বিচে এই পাশে এই বিল্ডিং গুলো দাঁড়িয়ে আছে। এটা যদিও ছোট, কিন্তু হচ্ছে এইগুলো লম্বা লম্বা তিনটা পাশাপাশি বিল্ডিং আছে। দূর থেকে এগুলাকে আগে দেখা যায় হেওন্দে বিচে। ওই যে বিল্ডিংটা তখন দেখালাম, সেই কথাটাই, ওই বিল্ডিংটাই কথা বলছে। একেবারে মাথার উপরে এসে ঠেকেছে তারা।
এখান থেকেও পানি জাহাজে উঠে ঘোরাঘুরি করতে পারেন, ফেরি আছে এখানে। হ্যাঁ, আমরা এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে ওই যে সামনে ট্রেন, ছোট ছোট বক্সের মতো ট্রেনগুলো, আমি এগুলো কিনতে যাবো আর কি, না টিকিট কিনতে যাব ওই বক্স ট্রেনে ওঠার জন্য। এই জায়গাটা ভালোই লাগছে, সাজানো গোছানো যাওয়ার রাস্তা। কিসের খারাপ মানুষের চিন্তা করছেন? হ্যাঁ হ্যাঁ, সে এখানকার ছবিটা নিতে পারবো না। নেন সন্ধ্যা 7টা পর্যন্ত, 8টা পর্যন্ত। প্যান্টের পিছন দিক ছিঁড়াকে, পেটিকোটের ওই পেটিকোটের পিছন দিক ছিঁড়াকে। 어저께 내가 거기서 걸어왔잖아. 바다가 찍어. 저기 봐봐. 아, 这样子吗？어? হ্যাঁ, জাহাজে এখন উঠবেন? তারপরে রাত হয়ে গেছে তো, এখন তো ধরুন এই যে হচ্ছে মানে জাহাজ যায় আর কি, ওই যে ফেরিতে আর কি এভাবে ভ্রমণ করা যায়। আয় একদম ঠান্ডা বেড়ে যাবে, বেড একটু উঠতে মজা। আমাদের ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে, আর আজকের মতো ভিডিও শেষ, মানে যেহেতু সন্ধ্যা লেগে গেল, রাত হয়ে গেল। তো এখন আমরা আর কি ওই শেষ মুহূর্তে আমরা একটু সমুদ্রের ধারে দাঁড়িয়ে একটু গল্প সল্প করছি, গল্প সল্প করবো, আরও কিছুক্ষণ হয়তো আমরা থাকবো, কিন্তু ভিডিও নেওয়া সম্ভব হবে না, কারণ অলরেডি রাত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। তো এমনিতেই দেখতে ভালো লাগছে, পরিবেশটা এখনও ভালো লাগছে আমাদের কাছে। তো আমরা এখন
শুধুমাত্র মানে একটু ঘোরাঘুরি করবো আর কি, এ পর্যন্ত। এখন বাজছে রাত্রি 8টা, 8:30 বাজে। এখন বিচের অবস্থা ঠিক এইরকম। আমরা একটু হাঁটাহাঁটি করছি, দেখি যে আসলে কেমন লাগে এই সময় পানিতে কিরকম লোকজন। আসলে পানিতে এমনি এমনি নেমে তারা একটু হাঁটাহাঁটি করছে, কিন্তু পানিতে কেউ নামছে না। সমুদ্রের ধারে হাঁটাহাঁটিতে ব্যস্ত সবাই, পানিতে কেউ নামছে না। আর সাইডে ওই যে ফ্ল্যাশ লাইট থাকার কারণে বিচ পুরো একেবারে হচ্ছে কি ঝকঝক করছে। রাত্রিবেলাতে বরং মনে হচ্ছে ভালো লাগছে, কারণ হচ্ছে আবহাওয়াটা পুরো ঠান্ডা, শীতল শীতল ভাব। তো এই মুহূর্তেই মনে হচ্ছে যে আরো বেশি আমাদেরকে হাঁটতে ভালো লাগছে সমুদ্র সৈকতে। দিনের বেলাতে প্রচন্ড গরমের কারণে আর একে তো সমুদ্রের গরম হাওয়া সব মিলে মানে হাঁটতে অনেকটা কষ্ট মনে হচ্ছিল, কিন্তু এখন মনে হচ্ছে যে না, সমুদ্র সৈকতে এখন হাঁটতে খুব ভালো লাগছে। আমার মতো